কান্দিতে তৃণমূল কংগ্রেসের বড় সড় ভাঙন। কান্দি বিধানসভায় মিম পার্টির শক্তি বৃদ্ধি, পাল্টাচ্ছে সমীকরণ। শনিবার কান্দি বিধানসভার জীবন্তী মহলন্দি 2 নম্বর অঞ্চলের অন্তর্গত ধলা গ্রামে প্রায় 300 পরিবার কংগ্রেস তৃণমূল ছেড়ে মিম পার্টিতে যোগদান করেন। জানা গিয়েছে, কান্দির মিম পার্টির চেয়ারম্যান মেশবাহুলের হাত ধরে জয়েনিং করা হয়। উপস্থিত ছিলেন কান্দি ব্লক সভাপতি হাজি দুলাল সহ জীবন্তীর মিম পার্টির একাধিক নেতৃত্ব। প্রসঙ্গত উল্লেখ্য, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করার পরেই মিম পার্টিতে জোট করার আহ্বান করেছে। এরপরই তৃণমূল কংগ্রেস ছেড়ে শয়ে শয়ে মিম পার্টিতে যোগদান শুরু হয়েছে। পাল্টাচ্ছে রাজনীতির নতুন সমীকরণ। তবে কি 26-এর নির্বাচনে মুর্শিদাবাদ সহ কান্দিতে মিম বড় চ্যালেঞ্জ? শাসক দলের কাছে উঠছে প্রশ্ন। শক্তি বৃদ্ধি হচ্ছে, সময় বলবে 26-এর নির্বাচনে। আনেওয়ালা দিনে যদি আমি না থাকতে পারি, তাহলে পরে গ্রামে গলিতে পাড়ায় পাড়ায় ব্যারিস্টার আসাউদ্দিনের মতো লোক তৈরি হবে। সেই সভা করে আপনি কেমন দেখছেন মানুষের সারা? আসসালামু আলাইকুম। আজকে 3 তারিখ, 3রা জানুয়ারি। এর আগেও আমরা 1 জানুয়ারিতে একটি সভা করেছি, সেখানে প্রায় 300 পরিবার জয়েনিং করেছেন। আজকে এই ধলা গ্রামে এসে এখানেও আনুমানিক 300-র বেশি হবে পরিবার আজকে এমআইএমে জয়েন করলেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো। আগামী দিনে এখানকার লোক কিছু কিছু কোশ্চেন করলেন, যেমন ব্যারিস্টার সাহেব কবে আসবেন। তো ওনাদেরকে বললাম যে ইনশাল্লাহ জানুয়ারির লাস্টের দিকে কিংবা ফেব্রুয়ারির মিডলের দিকে উনি আসবেন। আর এখানে আরও কিছু কোশ্চেন ওনারা রেখেছিলেন, যেমন যে জেইউপি হুমায়ুন কবির সাহেবের দলের সঙ্গে আমাদের মিম পার্টির হচ্ছে কিনা ওনারা জিজ্ঞেস করলেন। তো আমাদের এখন পর্যন্ত যা নিউজ আছে, ইনশাল্লাহ মানে জয়েন্টভাবেই লড়বে এই ধরনের খবর 80% আছে। তবে বাকি ব্যারিস্টার আসাউদ্দিন সাহেব যেটা করবেন সেটাই ফাইনাল হবে। তবে মানুষের মধ্যে টিএমসি এবং বিজেপি মোটেই কোনো রকম আর ইস্যু হচ্ছে না। ওদের যে কোনো ইস্যু সেটাকে এখন নেগলেক্ট করছে এবং এমআইএমের দিকে ফুল ঝুঁকে আছে। তাই আপনারা ফেসবুক মিডিয়া এবং নিউজেও দেখতে পাবেন যে প্রতিটি দিন মুর্শিদাবাদ গোটা পশ্চিমবঙ্গের মধ্যে কয়েক হাজার জয়েন্ট হচ্ছে। 1 জানুয়ারি আনুমানিক 5 থেকে 7 হাজার গোটা পশ্চিমবঙ্গে জয়েন্ট হয়েছে। আজকেও মোটামুটি 7 থেকে 8টি জয়েনিং আছে। আজকে কান্দির বুকে আছে, ভগবানগোলায় আছে, লালগোলায় আছে, উত্তর দিনাজপুরে আছে, সব জায়গাতে আমাদের কথা হচ্ছে। তো আজকে মোটামুটি কিছু না হলে পরে 10,000 লোক মিমের ছত্রছায়ায় এলেন। ধন্যবাদ। তো আপনাদের এই কাঁদিতে তাহলে আমরা ধরে নেব যে শিওর এবার নির্বাচন হবে মিমের তরফ থেকে এবং ভরপুর জেতার আশা আছে, তাই তো? ইনশাল্লাহ আগামী দিনে আমাদের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি সাহেবও বলেছেন এবং উপর থেকেও পুরো আছে, কান্দিতে আমাদের এবার প্রার্থী থাকছে। শুধু কান্দিই নয়, গোটা মুর্শিদাবাদের মধ্যেই আরও উত্তর দিনাজপুর, মালদা সব জায়গাতেই আমাদের থাকবে ইনশাল্লাহ। আজান হচ্ছে। আসসালামু আলাইকুম। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতনে ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য গণ নয়, গুণ চাই। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার, জীবন্তী মুর্শিদাবাদ। এখানে প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, অর্থনীতি, বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। মনে